বীরভূমের বোলপুরে ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সোমবার সকালে প্রভাত সরণি এলাকায় মুর্শিদাবাদ থেকে ভেদিয়াগামী কোনে যাত্রী বোঝাই একটি বাসের সঙ্গে ইট বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত হন অন্তত 7 থেকে 8 জন যাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় 10:30 নাগাদ ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং সামনের কাচ ভেঙে রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই দ্রুত উদ্ধার কাজে নামেন। আহতদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য প্রভাত সরণি এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত যান সরিয়ে স্বাভাবিক যান চলাচল শুরু করে। এদিকে স্থানীয় মানুষের অভিযোগ, প্রভাত সরণি রাস্তায় প্রায় দুর্ঘটনা ঘটে। একাধিকবার প্রাণহানির ঘটনাও ঘটেছে। তাই অবিলম্বে ওই রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার ও নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন বাসিন্দারা। এইটা 10টা নাগাদ এই ঘটনাটা ঘটে, ঠিক আছে? এটা 10টা নাগাদ, 10:05-10 মিনিটে এই ঘটনাটা ঘটে। দুর্ঘটনাটা একটা ট্রাক্টরের সাথে একটা বাসের কোনে জাতি বাস, মানে সেটা কোনে জাতি যাচ্ছে মুর্শিদাবাদ থেকে বেরিয়ে যাওয়ার পথে। তো বাসটার সামনাসামনি মুখোমুখি সংঘর্ষে কোনে জাতি কিছুজন আহত হয় এবং গুরুতর আহত হয়ে ওনাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কতজন আহত হয়েছে? মোটামুটি 7 থেকে 8 জন আহত হয়েছে। তো তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের তরফ থেকে আমরা টোটো পাঠিয়েছি। তো প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, এটা বিগত কয়েক বছর ধরে এই রাস্তাটা মানে ফুল লজের মোড় থেকে এত স্পিডে বাস এবং গাড়ি যাতায়াত করে, বালি বোঝাই গাড়িগুলো যা যাতায়াত করছে বা ডাম্পার যা যাতায়াত করছে, মানে আমাদের বোলপুরবাসীর খুব অসুবিধায় পড়ে যাচ্ছি। মানে এই টাইমটা স্কুল টাইম, 10টা থেকে 11টার মধ্যে যদি আমাদের কোনো রাস্তাটা যদি একটু সুফল হয় তাহলে আমরা খুব উপকৃত হব। এবং প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ যে এই রাস্তাতে একটু যদি হালকা করে বা জোরে আস্তে যদি গাড়িটা যাতায়াত হয় তাহলে আমরা প্রশাসনের কাছে খুব উপকৃত হব। কেন দুর্ঘটনাতে এই রাস্তাতে প্রচুর জন মারা গেছে। তো যাদের মায়ের কোল খালি হয়ে যায় তারাই সে জানে। কিন্তু যদি প্রশাসনের কাছে একটাই অনুরোধ থাকছে আমাদের যে রাস্তাতে একটু করে ধীরে গাড়ি চালান এবং ট্রাফিক যদি দেওয়া হয় বা সেই মাধ্যমে যদি রাস্তাটা যদি কন্ট্রোল করে তাহলে এখানকার বাসিন্দারা মানে যাতায়াতটা ঠিকঠাক করতে পারবে। যে ট্রাক্টরটা এসেছিল ওই ট্রাক্টরটা কোথাকার ট্রাক্টর? ট্রাক্টরটা আমাদের মানে বুঝতে পারছি না, লোকালেরই ট্রাক্টর। মানে উনি মেরে আছে, ওইদিকেই আছে বা চলে গেছে। এখন আমরা যাত্রীদেরকে নিয়ে এখন আমরা হসপিটালে নিয়ে আসা করছি এবং এই বাসের দুর্ঘটনা দেখুন কী অবস্থা ইয়ে হয়েছে। আপনার নাম? আমার নাম মমতা। আপনি কোথায়?